এত বড় সিরিয়াল দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে খুব শর্টকাটে কীভাবে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন করে সিরিয়ালটা শর্ট করা যায় সেটা আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। আজকে এসেছি ইন্ডিয়ান ভিসায় অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে। প্রচুর ভিড়, বাইরে ভিতরে সব দিকে ভিড়। যারা আসবেন তারা রবিবার অ্যাভয়েড করে আসবেন, যেখানে নাকি রবিবার অনেক ভিড় হয়। কথা বলার মতনও পরিবেশ নেই। তো পরে এই ভিসার ব্যাপারে আমরা আলোচনা করব। পাসপোর্ট জমা দিলাম, এখন চলে যাচ্ছি। এই জায়গায় অনেক সময় নিয়ে আসতে হবে। আমার সিরিয়াল ছিল 12টা থেকে 1টা, 11টা থেকে 12টা, এখন সময় হলো 3টা। মোটামুটি 3 ঘন্টার মতন লেগেছে। তো যারা অনেক আগে আইসা সিরিয়াল ধরে বসে থাকেন সকাল থেকে, আসলে ব্যাপারটা এরকম না। আপনার যখন সময় হয়ে যাবে অবশ্যই আপনি কাউন্টার দেখাবেন, আপনাকে ঢুকতে দিবে। তো ঢোকার পরে যখন আপনি স্লিপ নেবেন, স্লিপের ওই জায়গায় টিভি স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার কত নাম্বার সিরিয়াল। তো সিরিয়ালে আপনি কাগজটা নেবেন, ওই সিরিয়ালে যে আপনি আপনার ডকুমেন্ট জমা দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে কোনো জায়গায় আপনি যে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেয়, সব যে কোনো একটা লাইন যে জায়গায় খালি থাকবে ওই জায়গায় গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টের লাইন ধরবেন। তো আমি এই কাজটাই করেছি। কাউন্টার থেকে আমাকে বলা হয়েছে যে লাইন ফাঁকা সেই লাইনে আপনি ঢুকে পড়েন। তো এই কারণে আমার একটু সময় কম লেগেছে। আর তাছাড়া যেসব ডকুমেন্টস আমার লেগেছে, আপনার অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশনের কপি, তারপরে আপনার লেগেছে আমার এনআইডি কার্ডের ফটোকপি, তারপর আমি যেহেতু ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়েছি পাসপোর্টে কার্ডের মাধ্যমে, তো কার্ডের ফটোকপিটা লেগেছে। তারপর আপনার পিছনের সাইডে যে জায়গায় এন্ডোর্সমেন্ট করে দিয়েছে সেইটার একটা ফটোকপি দিয়েছি। তারপর দিয়েছি আমার আগের ভিসার একটা, ইন্ডিয়ান ভিসার একটা ভিসা যেটা, সেটার ফটোকপি দিয়েছি। এই কাগজ এই কিছু থাকলেই আপনার অ্যাপ্লিকেশন কাগজ জমা দেওয়া যায়। তো এখন আমার ভিসাটা পাইনি, আজকে জমা দিয়েছি, দেখা যাক কতদিন সময় লাগে। অনেকে বলে না 2 মাস 3 মাস সময় লাগে আপনার সময় পেতে। আমি যেদিন করেছি বৃহস্পতিবার দিন করেছি, আজকে 12 তারিখ রবিবার। তো আজকে আমার সিরিয়াল পড়ে গেছে, তো আজকে আমি করে ফেললাম। দেখা যাক এখন ভিসা পেতে কতদিন সময় লাগে বা পাই কি পাই না, আপনাদেরকে অবশ্যই জানাবো। যারা যারা ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আমাকে নক করলে আমি আপনাদের হেল্প করব, কোনো কস্টিং ছাড়াই। আপনারা কোনো কস্টিং লাগবে না, যদি আসলে করতে বেশি সময়ও লাগে না। মানুষ বলে অনেক সময় লাগে, অনেকই আসলে তেমন কিছুই না। জাস্ট আপনার ফুল ডকুমেন্টসগুলা তারা ভিসার অ্যাপ্লিকেশনেতে নেয়, এছাড়া আর কোনো আদার্স কিছুই না। আপনি কোন জায়গায় যাবেন, আপনি কোন গেট দিয়ে প্রবেশ করবেন, আপনি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন না বাই রোডে যাবেন, এই ব্যাপারগুলো আপনি কনফার্ম হয়ে নেবেন। আপনি কোথায় ঘুরবেন বা মেডিকেলের হলে আলাদা বিষয়, অন্য কিছু হলে আলাদা বিষয়। তো দ্যাটস ইট। এগুলোই দেখা যাক আমার ভিসা দেওয়ার পরে বা পাসপোর্ট যদি ফেরত পাই, আল্লাহ জানে কি হবে, আল্লাহ ভরসা। ফুল ডকুমেন্ট দিয়েছি। আমি নেপাল থেকে এসেছি, আজকে 1 তারিখে এসেছি, আজকে আমি জমা দিলাম ইন্ডিয়ার জন্য 12 তারিখে। তো আশা করি আমার যেহেতু খুব তাড়াতাড়ি একটা কান্ট্রিতে ঘোরা আছে, ওই হিসাবে ভিসাটা পেয়ে যাব ইনশাল্লাহ। বাকি তথ্য আপনাদেরকে আমি জানাই দেব। আল্লাহ হাফেজ। এক্সটেন্ড ট্রাভেল শান্তর সাথে থাকবেন। যে কোনো ধরনের ভিসা প্রসেসিংয়ের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু পারবো হেল্প করব। আসসালামু আলাইকুম। আমি যমুনাতে ঢুকেই দেখলাম এত বড় সিরিয়াল। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে এটা ইন্ডিয়ান সিরিয়াল নাকি, পরে সবাই আমাকে বললো না, ভিতরে ইন্ডিয়ান সিরিয়াল। তো আমি গেলাম, তো আমার কোনো সময়ই লাগেনি। আপনারা ওই জায়গায় কখনো ভুল করে দাঁড়াবেন না। আসসালামু আলাইকুম।